হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনি একজন ফেসবুক পেজ বা প্রোফাইলের কন্টেন্ট ক্রিয়েটর। নিয়মিত বা দীর্ঘদিন থেকে আপনি ভিডিও আপলোড করে যাচ্ছেন আপনাদের ফেসবুক পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে, কিন্তু আপনার মনের মধ্যে একটা প্রশ্ন জেগে আসছে যে আসলে কি আমার সেই ফেসবুক পেজটা বা প্রোফাইলটা মনিটাইজ হবে কিনা। এই ব্যাপারে কিন্তু অনেকে আমাকে কমেন্ট করেছে, অনেকে কিন্তু আমার কাছে জানতে চেয়েছে যে আমার পেজটা বা প্রোফাইলটা মনিটাইজ আমি করতে পারবো কিনা। সে সম্পর্কে যদি একটা ভিডিও মেক করতেন তাহলে আমাদের জন্য খুবই উপকার হতো। তো যাই হোক ভিউয়ার্স, আজকে তার বা আমার সেই দর্শকের অনুরোধে কিন্তু আজকের এই ভিডিওটি মেক করা। অলরেডি কিন্তু আমি এই ব্যাপারে আরও দুইটা ভিডিও মেক করেছি যে আপনার সেই প্রোফাইলটা বা পেজটা মনিটাইজ হবে কিনা এই সম্পর্কে। তো যাই হোক, আজকে তারপরে বিস্তারিত আলোচনা করব। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে আপনাদের সেই পেজটা বা প্রোফাইলটা মনিটাইজ অন করতে পারবেন কিনা, চেক করবেন কিভাবে। অল্প সময়ের মধ্যে আজকে আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিব। ওকে, স্ক্রিনটাতে লক্ষ্য করুন। বাই দ্য ওয়ে, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা কিন্তু আমার ভিডিও অনেকে দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না। এমনকি অনেকে এমন আছেন যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে রাখেননি। আমি অবশ্যই রিকোয়েস্ট করব আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান। তো ভিউয়ার্স, আমি চলে আসলাম স্ক্রিনে ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ আছে, আমরা কি করবো সেখানে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পরে জাস্ট আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফেসবুক এই প্রোফাইলে যে থ্রি লাইন আছে, জাস্ট এখানে একটা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে উপরে দেখতে পাচ্ছেন এখানে এই যে সেটিংস এর একটা আইকন আসে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আসলে প্রকৃতপক্ষে আমাদের যে স্ক্রল করে নিচে চলে আসতে হবে। এখানে কিন্তু আমাদের ফেসবুকটা আগে যে ভার্সনে ছিল এখন কিন্তু সেটা নেই, কারণ হচ্ছে নতুন একটা আপডেট চলে আসছে আমার ফেসবুক পেজের মধ্যে বা প্রোফাইলে বা অ্যাপসের মধ্যে, যার জন্য কিন্তু আমাদের আগে সেই যেভাবে আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু বর্তমানে এখন আর খুঁজে পাবেন না। তো যাই হোক, আমরা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল ডিটেলস, এখানে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটির নিচে দেখতে পাচ্ছেন এখানে 2 নম্বর যে অপশনটা সেটা হচ্ছে প্রফেশনাল মোড। জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা কি করবেন, এই যে প্রোফাইল রিকমেন্ডেশন এখানে ক্লিক করবেন। ইতিপূর্বে কিন্তু এই সিস্টেমটা ছিল না, অন্য সিস্টেমে ছিল, কিন্তু এখন নতুন আপডেট আসার পরে ফেসবুকের মধ্যে কিন্তু এখন এটা এইভাবে চলে আসছে। আর যা আমাদের জন্য খুবই উপকারী, বা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য এটা খুবই খুবই উপকারী, কারণ হচ্ছে সামনে আমরা পেয়ে যাচ্ছি কন্টেন্ট মনিটাইজেশন টুলস। এই জন্য কিন্তু সবকিছু কি করেছে ফেসবুক থেকে আপডেট করে দিয়েছে আমাদের জন্য। ওকে, দেখতে পাচ্ছেন এই প্রোফাইল রিকমেন্ডেশন, এখন দেখতে পাচ্ছেন রিকমেন্ডেবল। আসলে প্রকৃতপক্ষে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন ফেসবুকের মধ্যে, আপনার প্রোফাইল স্ট্যাটাসের মধ্যে বা প্রোফাইল এই আপনার রিকমেন্ডেশন যদি আপনার ঠিক থাকে তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এখানে স্টার দেওয়া আছে, ব্লু কালার স্টার, হলুদ কালারের স্টার এখানে দেওয়া আছে, যার জন্য কিন্তু আপনার এখানে বলে দিচ্ছে যে আপনার দ্বারা ইনকাম করা সম্ভব, আপনার প্রোফাইলটা কি হবে, মনিটাইজ অন হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে রিকমেন্ডেবল নামে একটা লেখা চলে আসছে। এখানে কি আর্টিকেলটা লেগেছে সেটা এখন আমি আপনাদেরকে এখানে পড়ে শোনাচ্ছি, আপনার বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, দেখতে পাচ্ছেন এখানে উই আর হেল্পিং ইউ গ্রো ইউর অডিয়েন্স বিকজ প্রোফাইল লাইক ইউর ব্রিং পিপুল টুগেদার। এখানে বলেছে ফেসবুক টিম বা ফেসবুকের যে অ্যালগরিদম আছে সেখানে বলেছে এখানে উই আর হেল্পিং ইউ গ্রো ইউর অডিয়েন্স, অর্থাৎ তারা কিন্তু কি করবে, আপনার সেই কন্টেন্টগুলা অডিয়েন্সের কাছে কি করাবে, পৌঁছে দিবে বা আপনার রিচ করে দিয়ে দিবে, এই কথা এখানে বলেছে। ইউর প্রোফাইল ইজ নাও ইন লিস্ট হোয়ার আর সাজেস্ট প্রোফাইল টু নিউ পিপুল। কি করতেছে, আমার এই প্রোফাইলটা বা পেজটা কি করবে, নতুন নতুন দর্শকের কাছে পৌঁছে দিবে। এই কারণে কিন্তু এখানে কি বলেছে রিকমেন্ডেবল, অর্থাৎ রিকমেন্ডেবল আসার জন্য কিন্তু কি হবে, আপনার সেই পেজটা বা প্রোফাইলটা অন্য 10 জনের কাছে চলে যাবে, ভিউজ বাড়বে, ভাইরাল হয়ে যাবে আপনার সেই পেজটি বা প্রোফাইলটি, এই কথাটা এখানে বলেছে। তো যার জন্য আপনি শিওর হতে পারেন বা 100% শিওর হতে পারেন যে আপনার এই প্রোফাইলের মাধ্যমে ইনকাম আপনি করতে পারবেন। এছাড়াও আমি আপনাদেরকে আরো একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে মোর অ্যাবাউট ইউর প্রোফাইল। আমার এই প্রোফাইল সম্পর্কে আরো কিছু জানার দরকার আছে, যার জন্য এখানে এই কথা বলেছি। দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাস নামে একটা অপশন আছে, জাস্ট আমি এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে প্রোফাইল লোগো আছে নিচে দেখতে পাচ্ছেন একটা ব্লু টিক মার্ক দেওয়া আছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমি এখান থেকে ইনকাম করতে পারবো এই প্রোফাইল থেকে। তার মানে কি হচ্ছে, আমি মনিটাইজ অন করতে পারবো, অন করার মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারবো, যার জন্য এখানে দেখাচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কি বলছে যে তারপর তারপরে দেখতে পাচ্ছেন এখানে কি বলছে, ওয়েলকাম শামসুল। এখন বলছে হোয়েন উই টেক অ্যাকশন অন ইউর প্রোফাইল অর ইউর কন্টেন্ট ফর গোয়িং
এগেনস্ট ইউর স্ট্যান্ডার্ডস ইউ শ্যাল সি দেম হিয়ার। অর্থাৎ এখানে বলেছে খুবই ভালো এবং সবচেয়ে বেটার একটা পজিশন আছে যার জন্য আপনার কোনো সমস্যা নেই। এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল বেনিফিটে বলছে হোয়েন ইউর এলিজিবল ফর বেনিফিট উই ক্যান হেল্প ইউ রিচ মোর পিপুল। অর্থাৎ আমাদেরকে বলেছে যে অধিকাংশ লোকের কাছে এই প্রোফাইল কি করবে, রিকমেন্ড করে আপনার ভিউজ নিয়ে আসার দায়িত্ব ওই ফেসবুক টিমের বা প্রোফাইলের। এগুলো অনেক কথাই বলেছে এখানে। দেখতে পাচ্ছেন এখানে এবারে এলিজিবল টু মনিটাইজ এখানে লেখা আছে। আমি যদি এরো বাটন ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার নতুন আরেকটা ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন এখানে মনিটাইজেশন স্ট্যাটাস লিখছে এখানে ইউর প্রোফাইল ইজ আর্নিং মানি। অর্থাৎ এখানে একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আপনি কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন। আপনি কিভাবে ইনকাম করতে পারবেন, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, নিয়মিত যদি আপনি ভিডিও আপলোড করে থাকেন, তাহলে কিন্তু সেখান থেকে আপনি কি করতে পারবেন, এখান থেকে মনিটাইজ অন করে ইনকাম করতে পারবেন। আর যদি এখান থেকে ইনকাম করতে না পারতেন তাহলে কি হইতো, এখানে ইউর প্রোফাইল ইজ নট আর্নিং মানি থাকতো। আশা করছি আপনাদের বিষয়টি ক্লিয়ার বুঝিয়ে দিয়েছি। এছাড়া যদি আপনাদের সে প্রোফাইলের মধ্যে কোনো প্রকার কেউ রিপোর্ট করে থাকে বা কোনো সমস্যার জনিত কোনো প্রবলেম থেকে থাকে, সেটাও কিন্তু আপনারা এখন দেখতে পারেন বা চেক করতে পারবেন। এটার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কীভাবে চেক করবো। আমি বেগে চলে আসলাম, বেগে চলে আসতেছি, একদম বেগে চলে আসবো। ওকে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা জাস্ট এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন। অর্থাৎ আপনাকে যদি কেউ রিপোর্ট করে থাকে বা রিপোর্ট কোনো হতে পারে, সেটা কোনো কমেন্টের মাধ্যমে হতে পারে, সেটা আপনার যে কোনোভাবে আপনার হতে পারে। যদি কেউ আপনাকে কমেন্ট মানে রিপোর্ট মেরে থাকে সেটাও চেক করতে হবে। কারণ যদি কেউ রিপোর্ট মেরে থাকে আপনাকে আপনার প্রোফাইলের মধ্যে বা পেজের মধ্যে, তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন না, আপনার প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন, অর্থাৎ আপনি মনিটাইজ অন করতে পারবেন না। এই জন্য আপনাকে কি করতে হবে, এই লাইনে এসে এখানে এসে আপনি কি করতে হবে, এটা চেক করতে হবে। এই চেক করার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে রিপোর্টস অ্যাবাউট আদার্স, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নো রিপোর্টস, অর্থাৎ আপনাকে কেউ রিপোর্ট করেনি বা আপনার কোনো ক্লেম নেই, আপনার কোনো আপনার কপিরাইট কোনো কি নেই, ইস্যু নেই, অর্থাৎ কোনো ইস্যু নেই আপনার পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে, যার জন্য কিন্তু এখানে দেখাচ্ছে নো রিপোর্টস। অর্থাৎ ইফ ইউ রিপোর্ট সামথিং অন ফেসবুক ইউ উইল সি দ্য রিপোর্ট ভিউজ সাবমিটেড হিয়ার। অর্থাৎ যদি আপনার কোনো রিপোর্ট থাকতো তাহলে এখানে এটা থাকতো, এখানে শো করতো, আপনি কি করতেন, পরবর্তীতে ডিলিট করে দিতেন, আপনি আবার কি হতেন, আপনি মনিটাইজ করার জন্য এলিজিবল হয়ে যেতেন। ওকে, এখান থেকে বেক করলাম। বেক করার জন্য আপনি দেখতে পাচ্ছেন ইউর অ্যালার্ট নামে একটা অপশন আছে। জাস্ট আমি যদি এখানে ক্লিক করি, এখানেও কিন্তু নো ভায়োলেশনস, অর্থাৎ আপনার কোনো প্রকার ভায়োলেশন নেই। এটাও কিন্তু অবশ্যই জানার দরকার। আমি জানি এটা কিন্তু অনেকে আপনাকে বলেননি বা বলবে না, কিন্তু আমি আপনাদেরকে এই দুটা জিনিস দেখিয়ে দিলাম। সেটা হচ্ছে এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করার মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে জিনিসটা দেখিয়ে দিলাম যে একদম ক্লিয়ার হয়ে যাবেন যে আপনারা কিন্তু চাইলে এখান থেকে মনিটাইজ অন করে এখান থেকে ইনকাম করতে পারবেন। আপনারা কি করবেন, এইভাবে আপনারা চেক করবেন, মাঝে মধ্যে দেখবেন। আর বিশেষ করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা কি করবেন, আপনাদের যে প্রোফাইলটা আছে, আপনার প্রোফাইলে যে রিকমেন্ডেশনটা আছে, এই জিনিসটা সবসময় আপনারা চেক করার চেষ্টা করবেন। কারণ হচ্ছে যদি আপনার সেটা না চেক করেন তাহলে কিন্তু আপনার বিপদে পড়ে যাবেন। কারণ হচ্ছে অনেক সময় কিন্তু আপনি যদি কপিরাইট ভিডিও নিয়ে কাজ করেন অথবা যদি এমনি কোনো ভিডিও নিয়ে কাজ করেন, যদি কোনো ইস্যু চলে আসে, সর্বপ্রথম কিন্তু আপনার কোথায় চলে যাবে, আপনার সমস্যাটা সবচেয়ে প্রথম যেখানে সমস্যা দেখা দেবে সেটা হচ্ছে আপনার প্রোফাইল রিকমেন্ডেশন। আমি আপনাদেরকে যেটা দেখিয়ে দিলাম সেটার মধ্যে কিন্তু সর্বপ্রথম কী হবে, এখন দেখা দিবে। আমি আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। এই যে প্রফেশনাল মোডে আবার ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে আবার প্রোফাইল রিকমেন্ডেড ক্লিক করলাম। অর্থাৎ যদি আপনার প্রোফাইলের মধ্যে সমস্যা হয়ে থাকে, সর্বপ্রথম আপনারা কি করবেন, আপনার কাছে মনে হচ্ছে যে আপনার সমস্যা হয়েছে কিনা, এরকম একটা ভিডিও আপলোড করেছেন, সর্বপ্রথম আমরা চেক করবো কোনটা, এই প্রোফাইল রিকমেন্ডেশন। এখন যদি প্রোফাইল রিকমেন্ডেশন থাকে বা রিকমেন্ডেবল থাকে তাহলে 100% আপনার প্রোফাইলে কোনো আর সমস্যা নেই। তবে হ্যাঁ, আপনাদের যদি সমস্যা হয়ে যায় আপনার সেখানে কিন্তু কি থাকবে, নট রিকমেন্ডেবল থাকবে, যে রিকমেন্ডেবলের জায়গায় নট রিকমেন্ডেবল থাকবে। তাহলে বুঝতে পারবেন যে আপনার এই সমস্যাটা হয়েছে। এখন আপনাকে কি করতে হবে, সেই সমস্যার সমাধান করার জন্য আপনার প্রোফাইল প্রবেশ করে যদি কোনো রিপোর্টের জায়গা যদি থাকে, যেটা আমি দেখিয়ে দিলাম, সাপোর্ট ইনবক্সে প্রবেশ করে সেখান থেকে আপনারা সমাধান করে দেবেন, সেই ইস্যুটা ডিলিট করে দেবেন। পরবর্তী কয়েকদিনের মধ্যে কিন্তু আপনারা আবার সেই প্রোফাইল রিকমেন্ডেশনের জায়গায় আপনারা এই রিকমেন্ডেবল অপশনটি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে যেভাবে বললাম এভাবে আপনারা কিন্তু চাইলে কিন্তু আপনাদের সেই প্রোফাইলের বা পেজের মনিটাইজ অন করতে পারবেন কিনা সেটা চেক করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও দেখে যদি আপনাদের এক বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান।